খুব সহজে এবং অল্প সময়ে অল্প কিছু উপকরণে রান্না করি ইলিশ পোলাও। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস। ইলিশ পোলাও রান্না করার জন্য আমি বাসমতি চাল ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি 2.5 পট বাসমতি চাল ভালো করে ধুয়ে জল দিয়ে আধা ঘন্টা ঢেকে রেখে দিচ্ছি। এদিকে ইলিশ মাছ নুন ও হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিই। মাছ মাখা হয়ে গেছে। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে নিই। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে বেরেস্তা করে তুলে নিই। আমি পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু লবণ দিয়েছি। এতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং ভাজাও যাবে। তাড়াতাড়ি ভাজার জন্য একটু লবণ দিতে হয়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন ওই তেলে আগে থেকে মেখে রাখা মাছগুলো দিয়ে দিই। মাছের এক পিঠ ভাজা হলে উল্টে অপর পিঠও ভেজে নিই। মাছ ভাজা হলে তুলে নিই। এখন ওই তেলে সামান্য একটু জিরা, তেজপাতা, জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিই। আদা জিরা বাটা, সামান্য একটু জল দিয়ে মশলা কষিয়ে নিই। টক দই ফেটিয়ে নিই। ফেটিয়ে নেওয়া টক দই। টক দই দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দেবো, তাছাড়া দই কেটে যাবে। আগে থেকে ভিজিয়ে রাখা চাল, বাসমতি চাল আমি আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। বাসমতি চাল দিয়ে দিই। চাল দিয়ে 5-7 মিনিট ভেজে নিই। পরিমাণ মতো নুন দিয়ে আবারও চাল 3-4 মিনিট ভেজে নিচ্ছি। আমি 10 মিনিটের মতো চাল ভেজে নিয়েছি। এরপর পরিমাণ মতো জল দিই। আমি 2.5 পট চালের জন্য 5 পট জল দিয়েছি। জল দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মাঝে মধ্যে ঢাকনা খুলে উল্টে পাল্টে দিই। এরপর ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিই। পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঢাকনা খুলে সামান্য একটু চিনি দিই। এতে স্বাদের ব্যালেন্স ঠিক হয়, খেতে সুস্বাদু হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিই। এরপর ভাজা ধনে গুঁড়ো ছিটিয়ে দিই। ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিই। সামান্য একটু ঘি দিই। ঘি দিয়ে আবারও মিশিয়ে নিই। এরপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিই। পেঁয়াজ বেরেস্তা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিই। এরপর ঢাকনা খুলে পরিবেশন করি। রেডি। বাই দ্য ওয়ে, আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। বাই।